নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেকেরই জন্য, যারা তোমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ওয়েট করছো। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে রাজ্যের বিভিন্ন জেলাতে বর্তমানে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেখানে 36,000 পদে ভ্যাকেন্সিজ আছে। প্রত্যেকটা জেলাতেই, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে বা প্রত্যেকটা সিডিপিওর আন্ডারে ভ্যাকেন্সিজ আছে। তো একটা দারুণ সুযোগ প্রত্যেকেরই জন্য আগামী দিনে। আর কিছু দিনের মধ্যে আশা করি রাজ্যের প্রত্যেকটা জেলার থেকেই তোমরা, প্রত্যেকটা ব্লক থেকেই তোমরা ভ্যাকেন্সিজ দেখতে পারবে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা তোমরা এই বছর এখানে অ্যাপ্লাই করবে বা পরীক্ষায় বসতে চলছো বা প্রিপারেশন নিচ্ছ। কেননা এই বছর যে ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছ, পরবর্তী সময় এই সুযোগ তোমরা নাও পেতে পারো। তো এই বছর তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রতিটি জেলাতে কমপক্ষে 1,000 প্লাস, যেখানে 1,500-এর কাছাকাছি ভ্যাকেন্সিস থাকবে প্রতিটি জেলাতেই। 1,500-এর কাছাকাছি ভ্যাকেন্সিস থাকবে, যেখানে প্রতিটি জেলার আইসিডিএস কেন্দ্রে নিয়োগ করা হবে। প্রত্যেকটা জেলার আইসিডিএস কেন্দ্রে নিয়োগ করা হবে। তো বুঝতেই পারছো, হাতে প্রত্যেকেরই সুযোগ আছে। আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই কমেন্ট করো যে বাংলা ভাষার রচনা কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো পড়তে হবে, এই বছরের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। তো সেই বাংলা ভাষার রচনা পাশাপাশি সাধারণ জ্ঞানের যে বিষয়বস্তুগুলো, প্রত্যেকটাই টপিক ওয়াইজ আমি তোমাদের জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখানে শুধু অ্যাপ্লাই করলেই হবে না, তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় পাশ করতে হবে, তবেই কিন্তু তোমাদের হাতে সুযোগ থাকবে। শুধুমাত্র অ্যাপ্লাই করে দিলাম, পরীক্ষায় বসলাম, তাতে কোনো লাভ নেই, তাতে কোনো লাভ হবে না। তো তোমাদের টার্গেট একটাই থাকবে যে করেই হোক এই বছর আমাদের সিলেকশন পেতে হবে বা সিলেক্টেড হতে হবে। তো সেভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে। তো এই ভিডিওটা তাদের জন্যই। তো যাদের হাতে সময় নেই, তোমরা চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো। যারা তোমরা এই বছর এই নিয়োগের জন্য সিরিয়াস আছো, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং আমি কিছুদিন আগে ভিডিওতে তোমাদের জানিয়েছি যে আমাদের একদম ফ্রিতে অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে। কি করে জয়েন হবে আমি ভিডিওতে জানাবো খুব তাড়াতাড়ি। আমাদের ফ্রি ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। যারা তোমরা ইচ্ছুক প্রার্থী, অবশ্যই তোমরা জয়েন হতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই ভিডিওতে তোমাদের জানাবো কি করে তোমরা আমাদের ক্লাসে জয়েন হতে পারবে। প্রত্যেকটা বিষয়ে তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং বাংলা যে রচনা, যেগুলো নিয়ে তোমাদের কনফিউজ আছে, চাইলে প্রত্যেকটাই তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো যারা অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকেরই প্রথমে একটা পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে। যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তারা সরাসরি মৌখিক পরীক্ষায় ডাক পাবে, যেখানে 10 নম্বর মৌখিক পরীক্ষার জন্য থাকবে। তো এই পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় তোমাদের ভাগ্য নির্ধারণ হবে যে তোমরা সিলেক্টেড হবে কি না। খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেখানে 90 নম্বরের একটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। তো এরপরে জানিয়ে দিচ্ছি যে পরীক্ষার বিষয়বস্তুগুলো কি কি থাকে। বাংলা রচনা লিখন, যেখানে 15 নম্বর থাকবে। 150 শব্দের রচনা লিখন, যেখানে একটি মাত্র রচনা থাকবে। এখানে তোমাদের 150 শব্দের রচনা লিখতে হচ্ছে, এখানে 15 নাম্বার থাকছে। তো এই রচনা লিখন খুব ইম্পর্টেন্ট, কেননা এখান থেকেই যদি তোমরা 10 বা 10-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাও, 10 বা 10-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের যে অল ওভার একটা স্কোর পরীক্ষার, সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। ভালো নাম্বার পেতে রচনা তোমাদের লিখতেই হবে, যেখানে 10 বা 10-এর কাছাকাছি তোমাদের নাম্বার তুলতে হবে। পাশাপাশি পাটিগণিত থাকবে 20 নাম্বার। এবং জানিয়ে রাখি, প্রত্যেকটায় 8 টু মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। পাটিগণিত থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে, অর্থাৎ 20 নাম্বার থাকছে পাটিগণিতে। ম্যাথ থেকে শুধুমাত্র পাটিগণিতই থাকবে, বীজগণিত বা পরিমিতির কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পাটিগণিত থাকবে ম্যাথ থেকে। সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার থাকবে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন থাকে। প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জানাবো ভিডিওতে। পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে থাকবে 15 নাম্বার, এবং ইংরেজি থেকে থাকবে 15 নাম্বার। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 90 নাম্বার টোটাল পরীক্ষার থাকছে, 90-এর মধ্যে পরীক্ষা থাকছে। যারা আবেদন করবে প্রত্যেকেরই পরীক্ষা দিতে হচ্ছে। এবং এই পরীক্ষায় কমপক্ষে বা ন্যূনতম তোমাদের 30 নাম্বার তুলতেই হবে, ন্যূনতম 30 নাম্বার তুলতেই হবে পাস করার জন্য। এবং পাস করলেই তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে, যেখানে 10 নম্বরে একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় 30-এর বেশি তুলবে তারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে, এবং যারা কম পাবে তারা কিন্তু পুরোপুরি ফেল হয়ে যাবে এই পরীক্ষায়।
বোঝা গেল। এবং জানিয়ে রাখি আরও একটি কথা, যে এখানে 30 নাম্বার পেলেই যে তোমরা পাস করলে বা পাস করার পরেই যে তোমাদের চাকরি হয়ে যাবে বা সিলেক্টেড হবে তার কোনো মানে নেই। এখানে 30 শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য, এবং পরবর্তী সময়ে যার যত ভালো নাম্বার তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। লিখিত পরীক্ষা 90 এবং মৌখিক পরীক্ষা 10 নাম্বার, এই টোটাল 100-র ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সিলেক্টেড হবে। ধরো তুমি 30 পেয়ে পাস করলে, মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করলে যেখানে 7 পেলে, 37 নাম্বার তোমার টোটাল। তবে মেরিট যে বেরিয়েছে সেখানে 45 নাম্বারে মেরিট, অর্থাৎ ন্যূনতম 45 নাম্বারে সিলেক্টেড করা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা লিখিত পরীক্ষায় 30 পেয়ে পাস করেও কিন্তু তোমরা এখানে সিলেক্টেড হবে না। বোঝা গেল? তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এখানে শুধুমাত্র পাস নয়, তোমাদের একটি যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে, তবেই কিন্তু তোমাদের হাতে কিন্তু সুযোগ থাকবে। বোঝা গেল? শুধুমাত্র ন্যূনতম নাম্বার নিয়ে পাস করলাম, মৌখিক পরীক্ষায় ডাক পেলাম, সেখানে অ্যাটেন্ড করলাম, তার মানে এটা নয় যে তোমরা চাকরি পেয়ে যাবে। এখানে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এবং যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে, তবেই তোমাদের হাতে একটা সুযোগ থাকবে। কেননা প্রচুর প্রার্থী দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে এবং প্রিপারেশন নিচ্ছে। সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে এখানে সিলেক্টেড হওয়ার জন্য। শুধুমাত্র 30 তুলে পাস করে কোনো লাভ থাকবে না, আমি বারংবার বলছি। এবং নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পাবে, নিজের জেলাতেই পরীক্ষার সেন্টার পাবে, নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পাচ্ছ। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, ফর্ম ফিল আপের 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। 1 থেকে 1.5 মাস তোমরা পাবে পরীক্ষার জন্য সময়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে নোটিশ পাবলিশ হয়ে গেলে তোমরা বেশি একটা সময় পাবে না বই পড়ার জন্য। যা পড়তে হবে, যা প্রিপারেশন নিতে হবে এখন থেকেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। নোটিশ বেরিয়ে গেলে বা ফর্ম ফিল আপের পর তোমরা বেশি একটা সময় পাবে না। 1 থেকে 1.5 মাসের মধ্যেই পরীক্ষা হবে, এবং পরীক্ষা 2 ঘন্টার তোমাদের একটি পরীক্ষা হবে, যেখানে 90 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে। তো আমি একটু আগে তোমাদের বিষয়বস্তুগুলো দেখিয়ে দিলাম। এই বছরের জন্য রচনা কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বে অনেকেরই ধারণা নেই। তো চাইলে অবশ্যই তোমরা নোট করে নিতে পারো। আমি এই রচনাগুলো দিয়ে দিচ্ছি, চাইলে নোট করে নিতে পারো। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 15 নাম্বার থাকে রচনাতে, একটি মাত্র রচনা লিখতে হয়, যেখানে 150 শব্দের মধ্যে লিখতে হবে। 150 শব্দের মধ্যে লিখতে হবে। এই রচনাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, চাইলে অবশ্যই নোট করে নিতে পারো। রক্তদান একটি মহৎ কাজ, এর সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। এ ধরনের প্রশ্ন আসতে পারে। কন্যা ভ্রূণ হত্যার সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। শিশু শ্রম এবং তার প্রতিকারের সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। পাশাপাশি নারী শিক্ষা এবং প্রয়োজনীয়তা, ডেঙ্গু মহামারী এবং তার প্রতিকার, লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রীর পাশাপাশি রূপশ্রী প্রকল্পের সম্পর্কেও তোমাদের পড়তে হবে। এছাড়াও বাংলার ঋতু বৈচিত্র্য সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। মিড ডে মিল, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, চাইলে অবশ্যই নোট করে নিতে পারো। এই বছরের পরীক্ষায় আসার মতো প্রত্যেকটাই চাইলে অবশ্যই নোট করে নিতে পারো। রক্তদান থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা, শিশুশ্রম, নারীর শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে 150 শব্দের রচনা লিখো। ডেঙ্গু মহামারী ও তার প্রতিকার, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প, বাংলার ঋতু বৈচিত্র্য এবং মিড ডে মিল প্রত্যেকটা ইম্পর্টেন্ট, চাইলে অবশ্যই নোট করে নিতে পারো। তো এই কয়টি এর মধ্যে শিখে নাও। যদি আরও তোমরা চাও কমেন্ট করে জানাও, আমি আরও তোমাদের রচনা দিয়ে দিব, যেখানে 15 নাম্বার থাকবে। এই রচনাতে তোমাদের মিনিমাম 10 যদি তোলো, সেক্ষেত্রে তোমাদের ওভারঅল যে স্কোর সেটা অনেকটাই ভালো হবে। সেক্ষেত্রে রচনার দিকে তোমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং সাধারণ জ্ঞান থেকে যেগুলো তোমাদের পড়তে হবে আমি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, চাইলে নোট করে নিতে পারো। সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স 2023 থেকে বর্তমান সময়কালীন প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হচ্ছে। পাশাপাশি ইতিহাসের বিভিন্ন যুদ্ধ, প্রাচীন ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রত্যেকটাই ফলো করতে হবে। একটু মাধ্যমিক লেভেলের অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের পড়তে হচ্ছে। ভূগোলের নদ নদী, পাহাড় পর্বত, পশ্চিমবঙ্গের ভূগোল প্রত্যেকটাই ফলো করতে হবে। এছাড়াও সংবিধান থেকে তোমরা প্রশ্ন পাবে, সংবিধান থেকে প্রশ্ন আসবে। জীবনবিজ্ঞান থেকে পুষ্টি এবং বিভিন্ন রোগ ও তার প্রতিকারের সম্পর্কে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের জিকে খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের জিকে, শিল্প এবং সাহিত্যের সম্পর্কে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। বই এবং লেখক থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। বই এবং লেখক থেকে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন পুরস্কারের সম্পর্কে প্রশ্ন আসতে পারে এবং গুরুত্বপূর্ণ দিন, এছাড়াও অর্থনীতি, এছাড়াও প্রযুক্তি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, প্রতিবেশী দেশ এবং তার রাজধানী, এখান থেকেও তোমরা প্রশ্ন পেতে পারো। তো এগুলো ইম্পর্টেন্ট টপিক। আমি বাংলার রচনা এবং তোমাদের সাধারণ জ্ঞান থেকে টপিক ওয়াইজ আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং খুব তাড়াতাড়ি ম্যাথ এবং ইংলিশের পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। কোনগুলো টপিক তোমাদের পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক এই বছরের জন্য।
যারা জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে। এবং আমি তোমাদের ভিডিওতে জানিয়েছি যারা তোমরা আমার ফ্রি ক্লাসে জয়েন হতে চাও, ভিডিওর নিচে তোমরা একটি লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক, সেখানে জয়েন হতে পারো। খুব তাড়াতাড়ি ক্লাস স্টার্ট হয়ে যাবে এবং টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে কবে থেকে এবং কিভাবে তোমরা জয়েন হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা টেলিগ্রাম থেকে জানতে পারবে। তো আশা করি আর কয়েকদিনের মধ্যেই আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে, যেখানে তোমরা একদম ফ্রি অফ কস্টে ক্লাস করতে পারো বাড়িতে বসে। বোঝা গেল? একদম বিনামূল্যেই ক্লাস করতে পারো, কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন থাকছে না। যাতে তোমরা ভালো পরীক্ষা দাও বা ভালো পরীক্ষা দিতে পারো তার উদ্দেশ্যে কিন্তু এই ক্লাস করানো হচ্ছে। তো আশা করি কম বেশি প্রত্যেকেই জানো রাজ্যের 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। অলরেডি বাঁকুড়া জেলাতে এবং কোচবিহার জেলাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে রাজ্যের বাকি জেলাগুলোর থেকেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই নিয়োগ প্রক্রিয়ার কোনো নোটিশ বেরোবে সবার আগে ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।